হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি নূপুর সাহা কল্যাণপুর ঢাকা থেকে বলতেছি। আমি এখন রান্না করব সেচি শাক। এই শাকটা আমার মাসি গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে, ধামরাই থেকে। আমি শাকগুলো ভালো করে এভাবে ঝেড়ে নিচ্ছি, যদি কোনো পোকা থাকে বেরোয় যাবে। এই শাকটা গ্রামের বাড়িতে অনেক পাওয়া যায়, খেতেও খুবই সুস্বাদু। আমি শাকগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব শুধু লবণ দিয়ে। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কাসকি মাছ, এখানে চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখানে শাকটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আলু, বেগুন, কাঁঠাল বিচি কেটে নিয়েছি। তেলাপিয়া মাছ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এই হলো আমার আজকের রান্নার আয়োজন। এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা কালি জিরা, দিয়ে দিলাম রসুন কুচি, এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়া। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক। এটা আমাদের গ্রামের বাড়িতে ফুল সেচি বা সেচি শাক বলে। এখন নেড়ে চেড়ে শাক থেকে যে পরিমাণ হালকা একটু জল উঠেছে সেটা শুকিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে এই শাকটা খেতে খুবই মজাদার ও সুস্বাদু। শাক আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। শাকটা প্রায় হয়ে আসছে, তবে শাকে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে শাকটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পেলে বন্ধুরা, কত অল্প উপকরণ দিয়ে মজাদার শাক রান্না রেডি। এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। আমি মেখে রাখা তেলাপিয়া মাছটা দিয়ে দিচ্ছি। তবে নতুন বন্ধু, পুরাতন বন্ধু, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি তেলাপিয়া মাছটা খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলাপিয়া মাছটা আমি মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি, যাতে ভিতর থেকেও ভাজা হয়ে যায়। আমি এভাবে মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি মাছ ভাজাটা কি করব বন্ধুরা, দেখতেই থাকো। এখন অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আদা কুচি,
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো একসাথে দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন আমি এক সাইড করে নিচ্ছি, এক সাইড করে তেলটা ঝরিয়ে প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো কাটা থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে দুটো মাছ আমি মাছ থেকে কাটা আলাদা করে নেব। আমি সম্পূর্ণ মাছ ছাড়িয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজ, আদা, কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে হাতে চটকিয়ে মেখে নেব। এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু, একবার না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এমন ভর্তা হলে শুধু এক প্লেট ভাত শুধু মাছ ভর্তা দিয়েই খাওয়া যাবে। আমি হাতের সাহায্যে এভাবে চটকিয়ে মেখে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের ভর্তা। এখন রান্না করব। চুলায় তেল দিয়ে জিরা গোটা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। আমি সবজির ভেতরে দিয়েছি বেগুন, আলু আর কাঁঠাল বিচি। এই তিনটা সবজি দিয়ে আজ তৈরি করব মজাদার চচ্চড়ি। আমি লবণ ছাড়া কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষিয়ে নেব। আরেকদিকে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ঢাকনা খুলে নিলাম। এখন সবজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব। লবণ দেওয়ার পর সবজি থেকে হালকা একটু জল উঠে আসবে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন। আর নতুন বন্ধু যদি কেউ এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করে থাকো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এভাবে মশলা ছাড়া কিছুটা সময় কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এভাবে চচ্চড়ি রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে।
মশলা দিয়ে কষিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব, কারণ চচ্চড়িটা আমি খুব শুকনাও করব না এবং ঝুলঝুলও করব না, মাখা মাখা ঝোল থাকবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসকি মাছ। কাসকি মাছ দিয়ে আমি আলতোভাবে নেড়ে চেড়ে দেব, যাতে মাছগুলো একদম গলে না যায়। আমি জানি সবাই রান্না করতে পারো এবং অনেক সুন্দর রান্না করো, তবে আমার রান্নাটাও যদি ভালো লাগে একবার হলেও ফলো করতে পারো। আমার রান্নাগুলো কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, কারণ সবজিটা আমার কষানোর সময় 80% হয়ে গিয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চচ্চড়ি। এই চচ্চড়িটা ভাতের সাথে রুটির সাথে খাওয়া যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চচ্চড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।